হেই, এইচএসসি 26, কি অবস্থা সবার? সামনের মাসে তো এইচএসসি পরীক্ষা। রসায়নের চিন্তা হচ্ছে? চিন্তার কোনো কারণ নাই। পরিবেশ রসায়ন, এই চ্যাপ্টার থেকে 7টা টাইপ শিখলে অনায়াসে 2টা সৃজনশীল উত্তর করা সম্ভব। তাহলে চিন্তা কিসের? তো দেখা যাক কি কি শিখতে হবে। প্রথমত এই চ্যাপ্টার থেকে আমাদের শিখতে হবে গ্যাসের সূত্রসমূহ। গ্যাসের সূত্র, গ্যাসের যে সূত্রগুলো আছে সেগুলো জানতে হবে আমাকে। দ্বিতীয়ত আমাকে শিখতে হবে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ এটা প্রতিপাদন করার জন্য অনেকবার আসে। তো এটা শিখতে হবে, যেমনি শিখবা অমনি লিখবা, নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। 3 নম্বরে শিখতে হবে গ্রাহামের ব্যাপনের সূত্র। গ্রাহামের ব্যাপনের সূত্র এটা ভাই অনেক আসে, এটা বলে মিস করা যাবে না, সিম্পল সমীকরণ। তারপর আমাদের শিখতে হবে ডাল্টনের আংশিক চাপ। ডাল্টনের ডাল্টনের আংশিক চাপ এর সূত্র, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। 5 নাম্বার টাইপে আমাদের শিখতে হবে গতিশক্তি। গতিশক্তি নির্ণয় ও আরএমএস বেগ নির্ণয়। 6 নাম্বার শিখতে হবে যে গ্যাসের বিচ্যুতি নির্ণয়, গ্যাসের বিচ্যুতি ও ভ্যান ডের ওয়ালস সমীকরণ। ভ্যান ডের ওয়ালস সমীকরণ। লাস্ট অফ অল আমার শিখতে হবে অ্যাসিড ক্ষার তত্ত্ব। অ্যাসিড ও অ্যাসিড ক্ষার দিই, অ্যাসিড ক্ষার তত্ত্ব। ওকে, এই 7টা টাইপের মধ্যে আদর্শ গ্যাসের সমীকরণ, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টন আংশিক চাপ সূত্র, আর হচ্ছে গতিশক্তি ও আরএমএস বেগ মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। এই 4টা টাইপ হচ্ছে বলে মিস করা যাবে না। বাকি 3টা শিখতে হবে রিস্ক এড়ানোর জন্য। আমি যদি অন্য চ্যাপ্টার একটু কম পারি, এখান থেকে যদি আমি 2টা সৃজনশীল উত্তর করতে চাই, তাহলে আমার এই 7টা টাইপ সম্পর্কে জানতেই হবে। যদি অ্যাসিড ক্ষার তত্ত্ব আর গ্যাসের বিচ্যুতি ও ভ্যান ডের ওয়ালস সমীকরণ এটা একটু থিওরিটিক্যাল আছে, তবে একটু শিখলে হয়ে যায়।